আপনার স্কুলে যে ছাত্রদের 22 জন ছাত্রের টাকা ঢোকেনি বলে আপনি অভিযোগ জানিয়েছেন বন্যা। এখন কি পরিস্থিতি আছে? আজকে ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা ছিল। টেস্ট পরীক্ষায় সময় ছাত্রদের আমি জিজ্ঞেস করি যে র্যাবের টাকা ঢুকেছে কিনা, এবং যাদের রং ট্রানজাকশন হয়েছিল বেশ কিছু ছাত্র বলল তাদের কাল সন্ধেবেলায় 10,000 টাকা করে তরুণের স্বপ্নের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং অনেকেরই টাকা ঘুরে গেছে। 2-3জন ছাত্র বলল তারা এখনো ব্যাংকের আপডেট নেয়নি। আগামীকাল তারা বলতে পারবে যে ব্যাংকের আদৌ টাকা ঢুকেছে কিনা তাদের ক্ষেত্রে। তবে অনেকেরই কালকে সন্ধ্যেবেলায় টাকা ঢুকে গেছে যাদের রং ট্রানজাকশন ছিল। মানে টাকা ঢোকা শুরু হয়েছে। টাকা ঢোকা শুরু হয়েছে। ট্যাপ কেনা। ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্নে যে 10,000 টাকা জন্য বরাদ্দ ছিল সেই টাকাটা অনেকের অ্যাকাউন্টেই কালকে সন্ধ্যেবেলায় ঢুকেছে। আপনার স্কুলে কতজন পাস? আমার স্কুলে 21টা রং ট্রানজাকশন, একটা ফেল ট্রানজাকশন, মোট 22 জন। রং ট্রানজাকশনে 21 জনের ছাত্র মনে হয় গতকালকে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। রং ট্রানজাকশনের ক্ষেত্রে ডিএ অফিসে 20 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, মানে আজকে পর্যন্ত ডেট রয়েছে তাদের সমস্ত কাগজপত্র জমা দেওয়ার। আমরা আশা করছি রং ট্রানজাকশনে, ফেল ট্রানজাকশনে যে একজন টাকা, সেই টাকাটাও সত্ত্বর ঢুকে যাবে, এটা আশা করছি আমরা। আমি এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অত্যন্ত প্রশংসা করি। তিনি একাধারে যেমন ছাত্রদের রং ট্রানজাকশনে টাকাটা ঢুকিয়ে দিয়েছে, যাদের ফেক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যেমন ঢুকিয়ে দিয়েছেন, তেমনি তিনি আবার তদন্তেরও নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে যেন দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আমার নাম দেবরাজ সরকার, আমি বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের এইচএম। আমি ক্লাস 12-এ সায়েন্সে পড়ি। আমার স্কুলের নাম কবি কেশবলাল বিদ্যাপীঠ। কালকে রাত্রিরে সেদিনকে ক্যাব কেনার জন্য 10,000 টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে কালকে রাত্রিরে ঢুকেছে। এতদিন ঢোকেনি? না, এতদিন ঢোকেনি। কালকে রাত্রিরে আমি ফোন চেক করলাম তখন পেয়েছি। মানে সমস্যা হচ্ছে যে আপনাদের চিন্তা করতে পারেন। সেই সম্পর্কে তো কোনো কিছু একদম যায়নি। অসুবিধা হচ্ছিল ট্যাপটা। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, এখন টাকাটা পেয়ে খুব সুবিধা হয়েছে।